কড়াইয়ে তেল গরম করে নিয়েছে, তার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ কুচিগুলোকে মা দিয়ে নিচ্ছে। পেঁয়াজটা এবার ভেজে নেবা তো মা? একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। এদিকে একটুখানি বাঁধাকপি ঝিরি করে কেটে এটাকে লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছে, সেটাও এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিল। এটা বাঁধাকপি রোলের পুর তৈরি হচ্ছে। এবার একটা গাজর গ্রেট করে নেওয়া হয়েছিল, সেটাও দিয়ে দিল। এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এতে কাজু আর কিশমিশ কুচি কুচি করে কেটে নিয়ে তার মধ্যে মা দিয়ে দিল। একটু ছোলার ছাতু দিয়ে দিচ্ছি। একটু সেদ্ধ করা আলু গ্রেট করে দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পুরটা মায়ের রেডি হয়ে গেছে। এবার এই পুরটাকে বাঁধাকপিটাকে এরকম ভাবে নিয়েছে বা তার মধ্যে পুরটাকে ভরছে। ও এবার রোল হচ্ছে তৈরি। হ্যাঁ, বাঁধাকপির রোল। এরকম ভাবে রোল তৈরি করছে। হাতটা একটু এরকম করে সবগুলো তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তো মেন। হ্যাঁ, এদিকে ব্যাটার তৈরি করা হচ্ছে। এতে আছে বেসন, পরিমাণ মতন লবণ, হলুদ আর একটু জিরের গুঁড়ো। এবার একটু কালো জিরে দিল আর সামান্য একটু ভাজা মশলা দেওয়া হলো। এতে আছে জিরে, ধনে, একটু শুকনো লঙ্কা আর একটু মৌরি। এইভাবে সব রোল কটা তৈরি করে নিল। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার রোলগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে এইভাবে ভেজে নিচ্ছে। এইভাবে বাঁধাকপির সব রোল কটা ভেজে নিচ্ছে। বাঁধাকপির রোল রেডি, মায়ের সব হয়ে গেছে। হলো না খুব সুন্দর? কি ভালো লাগছে না দেখতে? খুব মুচমুচে হয়েছে। বন্ধুরা, তোমরাও একটু বাড়িতে তৈরি করে খেয়ে দেখো কত মুচমুচে হয়েছে। আমি বললে তো হবে না, তোমরা তৈরি করবে হাতে, তারপরে খাবে, দেখবে খুব ভালো হয়েছে। আজ মা বাঁধাকপির রোল তৈরি করছে, সেই জন্য বাঁধাকপির পাতাকে বড় বড় করে এরকমভাবে ছাড়িয়ে মাঝখানের এই শিটটাকে ছাড়িয়ে নিয়েছে। এটাকে অল্প একটু ভাপিয়ে নিয়েছে হলুদ আর লবণ দিয়ে। এটা এরকম গোটা গোটাই থাকবে।